হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকেও আমি বাড়ি যাইনি, মানে যাওয়া হয়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর একটু জল খেয়ে নিলাম। তারপর মা দিল চা খেতে। আর চায়ের সাথে দেখো এগুলো কি খেতে দিয়েছে, প্রসাদ খেতে দিয়েছে। তো ভাই বলছে এগুলো কি, তো বলে উপর দিকে তাকিয়েছে। আমি বলছি আচ্ছা যা দিয়েছে খেয়ে নে। তারপর ওদিকে আমি আমার ভাইয়ের সাথে চা খাচ্ছি, এদিকে এরা দুজন ভাই ওরা গল্প করছে, খেলা করছে। আর দেখো হঠাৎ করে বাবা এসছে, বাবাকে দেখে আমার ছোট ছেলের রিয়াকশনটা দেখো। কাজে গিয়েছিল, কাজ থেকে এসে ওই দেখো কি খুশি, যেন ওকে এখনই কোলে নেবে, কোলে নিয়ে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবে। ও প্রচন্ড ভালোবাসে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে। তারপর দেখো একটা কাঁঠাল ছিল, তো কাঁঠালটা মা বললো একটু ভেঙে তারপর বীজগুলো আলাদা করে রাখ, বীজ নাকি খুব ভালো লাগে খেতে। আমার আবার কাঁঠালের বীজ অত ভালো লাগে না, কার কার ভালো লাগে জানিও তো। তারপর জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, যেহেতু বাড়ি যেতেই হবে। তারপর দেখো মা কতগুলো আপেল রেখেছে, যেহেতু মার ছোট নাতি মানে আমার ছোট ছেলে আপেল খেতে ভালো, মানে আপেল খেতে ভালোবাসে না, ওকে যেহেতু আপেল খাওয়াই সকালবেলা, তাই এতগুলো আপেল নিয়েছে আর কি। তারপর আপেলটা ওর জন্য কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপর ভাই এসছে আনারস নিয়ে। তো আনারস তো আমার ভালোই লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। দেখো যখন আমার ছোট বেবিটা আমার পেটুতে ছিল তখন আনারসের সিজন ছিল, সবাই খেয়েছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি। তাই আজকে যখন ভাই বললো যে আনারসটা একটু কেটে দে তো মেখে দে খাই, তখন আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি লেগে পড়লাম কাটতে। দেখো কেটে সবাইকে দিয়ে আমিও খেতে শুরু করে দিলাম। তারপর আমার বড় ছেলেকে ডাক দিলাম যে খা, খেয়ে বল কেমন। ও বললো ভালো। তারপর দেখো আজকে রান্না দিয়েছে, মা করেছিল লতি, ওটা হচ্ছে মাছের তরকারি, আর এটা হচ্ছে ডাল। তো আজকের ব্লগ এখানেই, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।